সিপ সেরকমই ছোট ছোট করে মিউচুয়াল ফান্ডে লগ্নি করার একটা উপায়। দুটো মেথডেই ইউল গেট ক্যাফিন, কিন্তু এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট হবে। ধরুন মার্কেট ডিপ করলো মানে পড়ে গেল, আপনি তাহলে অনেক বেশি ইউনিটস কিনতে পারবেন, আর মার্কেট বাড়লে আপনি পাবেন কম ইউনিট। যদি 50% পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে 100% রোজগার করে পুরনো জায়গায় ফিরে আসতে হবে। এটা সম্ভব। এই ধরুন অ্যাপ্রেজাল সবে শেষ হয়েছে আর আপনার ম্যানেজার আপনাকে 2 লক্ষ টাকা বোনাস দিয়েছেন। সেটা বেশ মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। বন্ধুদের সঙ্গে কফি শপে বসে হই হই করে আড্ডা চলছে, আর ভাবছেন কি করব, টাকাটা দিয়ে খরচ করে ফেলবো না ইনভেস্টমেন্ট করব। এই সময় আপনার এক বন্ধুদের নাম তো জানি না, তাই জন্য একটা নাম দিয়ে দিলাম, ধরুন রোহন। সে বলল যে সে নাকি সিপ করছে, অর্থাৎ প্রত্যেক মাসে মাসে মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করছে, এবং তাতে নাকি তার গোলস, যেটা সে ভাবছে তার সামনে যে গোলস আছে সেটা নাকি সে অ্যাচিভ করে ফেলবে। এই করতে করতে আরেক বন্ধু, ধরুন তার নাম প্রিয়া, সে বলল যে কিছুদিন আগে একটা প্রপার্টি সেটেলমেন্ট থেকে লাখখানেক টাকা সে পেয়েছিল, সেটা সে লামসাম ইনভেস্ট করেছেন, অর্থাৎ এককালীন ইনভেস্ট করেছেন, এবং করার পরে সেটা নাকি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার আপনি তো ঘেঁটে আপনার 2 লাখ টাকা আপনি সেভ করবেন না লামসাম করবেন, বুঝতে পারছেন না। আজকের মানিসূত্রার এই এপিসোডে আমি সিপ আর লামসামের মধ্যে একটা কম্প্যারেটিভ স্টাডি করার চেষ্টা করব আপনাদের জন্যে। শুরু করার আগে অবশ্যই আপনাদের আরেকবার রিকোয়েস্ট করব যে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করতে। তাহলে চলুন শুরু করা যাক মানিসূত্রার আজকের এপিসোড। সো দেয়ার আর বেসিক্যালি 2 মেইন ওয়েজ টু ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড। প্রথমটা সিপ, যেটাকে আমরা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই শর্ট ফর্মে জানি, যেখানে আপনি ছোট ছোট অ্যামাউন্ট রেগুলারলি ইনভেস্ট করতে পারেন। আরেকটা হলো লামসাম ইনভেস্টমেন্ট, যেখানে আপনি এক শটে একটা চাঙ্ক ইনভেস্টমেন্ট করেন। এই যেমন আমরা গরম চা বা কফিতে ছোট্ট ছোট্ট চুমুক বা সিপ করে থাকি, সিপ সেরকমই ছোট ছোট করে মিউচুয়াল ফান্ডে লগ্নি করার একটা উপায়। আর লামসাম হলো অনেকটা ওই এসপ্রেসো কফির শটের মতো। It's like downing an espresso shot, intense, immediate and all at once. দুটো মেথডেই you'll get caffeine, কিন্তু এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট হবে। সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যালার্ম ক্লককে সেট করার মতো একটা ব্যাপার। প্রত্যেক মাসে বা প্রত্যেক উইকে বা প্রত্যেক কোয়ার্টারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অটো ডেবিট হয়ে যাবে, আর সেটা ইনভেস্টেড হয়ে যাবে আপনার কোনো ডেজিগনেটেড মিউচুয়াল ফান্ডে। ওই যেমন আপনার বন্ধু রোহনের কথা বলছিলাম, যার সাথে আপনি কফি শপে আড্ডা মারছিলেন, তিনি মাসে ধরুন 10,000 টাকা ইনভেস্ট করতে থাকেন, মানে সারা বছরে 1,20,000 টাকার মতো। ইটস ভেরি সিম্পল, ইটস ভেরি ডিসিপ্লিন অ্যান্ড ইটস অবভিয়াসলি স্ট্রেস ফ্রি। আর সিপ কেন এত সুন্দর কাজ করে জানেন তো? প্রথম কারণ, এটা শুরুর জন্যে ভেরি অ্যাফোর্ডেবল, মানে কেউ যদি স্টার্ট করতে চান ইটস এ ভেরি অ্যাফোর্ডেবল প্রপোজিশন। লাখ লাখ টাকা দিয়ে শুরু করার কোনো প্রয়োজন নেই, আপনি মাসে মাত্র 500 টাকা দিয়েও এটা শুরু করতে পারেন। দ্বিতীয় কারণ, রুপি কস্ট অ্যাভারেজিং। ধরুন মার্কেট ডিপ করলো মানে পড়ে গেল, আপনি তাহলে অনেক বেশি ইউনিটস কিনতে পারবেন, আর মার্কেট বাড়লে আপনি পাবেন কম ইউনিট। সময়ের সাথে আপনার অ্যাভারেজ কস্টটা ইভেন আউট করে যাবে। সারা বছর ধরে যদি আপনি ধরুন আম কিনলেন, তাহলে যেমন প্রত্যেক সিজনে আপনার আমের দামের ফারাক হবে, কিন্তু ওভার দ্য টাইম আপনি কিছুটা আম পাবেন, ঠিক ব্যাপারটা সেরকমই। তৃতীয় হলো, সিপ অনেকটা ওই একটা হ্যাবিট ফরমেশনের মতো। ধরুন সিপ হলো একটা আপনার ফাইন্যান্সিয়াল ফিটনেস রুটিন। একবার সেট করে দিন, তারপর ভুলে যান, আর দেখুন কিভাবে আস্তে আস্তে আপনার সঞ্চয় বাড়তে থাকবে আর আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। অনেক কালে একটা মানে আমাদের সময় একটা অ্যাডভার্টাইজমেন্ট চলতো এক সময়, যে ফিল ইট, শার্ট ইট, ফরগেট ইট, অনেকটা সেরকম। আর 4 নম্বর হলো লোয়ার রিস্ক। আপনি যদি গ্র্যাজুয়ালি মার্কেটে লগ্নি করেন, আপনার এক্সপোজার টু মার্কেট শক অনেকটাই কমবে। হঠাৎ করে মার্কেট অনেকটা উঠে বা পড়ে গেলে আপনাকে খুব একটা এফেক্ট করবে না। সো ইট ইজ বেস্ট ফর হোম বিগিনার্স, মানে যারা শুরু করছেন ইনভেস্টমেন্ট, স্যালারিড পারসনস, আর যে ইনভেস্টর একটু কম ঝুঁকি নিতে চান তাদের জন্যে, বা যে সমস্ত ইনভেস্টররা রেগুলার ইনভেস্ট করতে চান উইদাউট ফিলিং দ্য পিঞ্চ অফ দ্য মার্কেট, মানে ধরুন মাসে মাসে আমি রোজগার করছি, তার সঙ্গে মিলিয়েই রেগুলার সিপ করছি,
তাদের এটা খুব সাহায্য করে, এই প্রসেসটা খুব সাহায্য করে। আর এরই উল্টো পিঠে রয়েছে লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা। ধরা যাক প্রিয়ার কথা, যার কথা বলছিলাম, সেটা প্রপার্টি সেটেলমেন্ট করে থোক 1,00,000 টাকা পেয়েছিল। পুরো টাকাটা সে একশটে ইনভেস্টমেন্ট করলো মিউচুয়াল ফান্ডে, মানে লামসাম ইনভেস্টমেন্ট করলো। সে তাহলে কি পেল? প্রথম, সে পেল ইমিডিয়েট ডিপ্লয়মেন্ট, মানে টাকাটা ইমিডিয়েটলি স্টার্টস ওয়ার্কিং ইন দ্য মার্কেট। দ্বিতীয় হলো হায়ার পোটেনশিয়াল রিটার্ন, মানে যদি মার্কেটের এই আপওয়ার্ড ট্রেন্ড বজায় থাকে তাহলে সে অবশ্যই সিপ ইনভেস্টারের আগে এন্ট্রি নিয়েছে মার্কেটে, অর্থাৎ তার ওভারঅল রেজাল্ট ভালো হবে। তৃতীয় হচ্ছে যখন কোনো উইনফল গেইন হয়, যেমন ধরুন বোনাস পাওয়া, কোনো ইনহেরিটেন্স পাওয়া, কোনো সম্পত্তি বিক্রি করার সেই টাকা, সেই থোক টাকা ফেলে না রেখে যদি লামসাম মার্কেটে ইনভেস্টমেন্ট করে দেওয়া যায়, মানে এটা একটা খাটানোর উপায়। তো এই লামসাম কাদের জন্য ভালো? না, যে ইনভেস্টার্স যাদের কাছে থোক সারপ্লাস ফান্ড আছে আজকের দিনে তাদের জন্যে, বা যদি কেউ মার্কেট ট্রেন্ড নিয়ে খুব কনফিডেন্ট থাকেন তাদের জন্যে, বা যারা খুব বেশি ঝুঁকি নিতে চায় তাদের জন্যে। কিন্তু, আর এই কিন্তুটা বেশ ইম্পর্ট্যান্ট, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার টাইমিংয়ের উপর। সো ইফ ইউ ইনভেস্ট আ লামসাম ডিউরিং আ মার্কেট পিক, ইউ মে হ্যাভ টু ওয়েট আ ওয়াইল টু রিকভার। এই ধরুন, যদি আপনি মার্কেট পিকে গিয়ে মানে একদম চূড়ায় ইনভেস্টমেন্ট করেন লামসামে, আর তারপরে মার্কেটটা বেশ খানিকটা কারেক্ট হয়, তাহলে সেই ধাক্কা রিকভার করতে কিন্তু অনেক সময় লেগে যেতে পারে। যেমন যারা 2008-এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের আগে ইনভেস্টমেন্ট করেছিলেন, তাদের কিন্তু অনেকগুলো বছর লেগে গেছিল তাদের ওই ইনিশিয়াল লসটা রিকভার করতেই। অনেকেই বেশি কারেকশন হয়ে গেলে না ধৈর্য রাখতে পারেন না, তারা লস বুক করে ফেলেন এবং অবভিয়াসলি মার্কেট থেকে বেরিয়ে যান। ধরুন আপনাদের একটা ছোট্ট ম্যাথামেটিক্স দেই আমি এখানে। ধরুন আপনি 1,00,000 টাকা মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন। এবার মার্কেট পিকে ইনভেস্ট করার জন্যে মার্কেট 50% পড়ে গেছে, তার মানে আপনার 1,00,000 টাকা 50% পড়েছে, তার মানে সেটা 50,000 হয়ে গেছে। এবার আপনি চাইছেন যে আপনার অ্যাটলিস্ট যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা রিকভার করার জন্যে। তাহলে 50,000-কে যদি আবার 1,00,000-এ নিয়ে যেতে হয়, মানে আপনাকে 50,000 টাকার ওপর আবার 50,000 টাকা রোজগার করতে হবে, তার মানে সেটা 100%। এবার বুঝতে পারছেন, যদি 50% পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে 100% রোজগার করে পুরনো জায়গায় ফিরে আসতে হবে। এটা সম্ভব। প্রবলেমটা হচ্ছে সাধারণভাবে আমরা না অতটা সময় বা অতটা ধৈর্য মার্কেটে রাখতে পারি না। তাই জন্য এই পিকে ইনভেস্টমেন্ট করার আগে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কশাস। লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কশাস। সিপ আর লামসাম নিয়ে তো অনেক কিছু বললাম, এবার মানিসূত্র স্টাইলে সিপ আর লামসামের একটা কম্প্যারিজন করি। বড় কয়েকটা ফ্যাক্টর নিই। ধরুন ইনভেস্টমেন্টের পরিমাণ সিপের ক্ষেত্রে কি ছোট্ট কিন্তু রেগুলার, আর লামসামের ক্ষেত্রে এককালীন অনেক টাকা একসাথে। আরেকটা ফ্যাক্টর ধরুন যে মার্কেটের সময়, মার্কেটের টাইমিং। সিপের ক্ষেত্রে টাইমিংটা ম্যাটার করে না, কিন্তু লামসামে এটা কিন্তু ক্রুশিয়াল। রিস্কের ব্যাপারটা দেখা যাক। সিপের ক্ষেত্রে এটা অনেকটাই লো ফর ইনভেস্টার, লামসামের ক্ষেত্রে অনেকটা বেশি, কারণ এই ইনভেস্টমেন্টটা পুরোটা মার্কেট ডিপেন্ডেন্ট হয়ে যায়। লাস্ট ফ্যাক্টরটা হচ্ছে এটা কাদের জন্য সুটেবল? সিপ হচ্ছে মান্থলি সেভার্স যারা, তাদের জন্য খুব সুটেবল, ওয়ারাস লামসাম হচ্ছে যাদের কাছে সারপ্লাস এককালীন টাকা আছে। ক্রিকেটের পরিভাষায় সিপ হচ্ছে টেস্ট ম্যাচের মতো, স্টেডি, স্ট্র্যাটেজিক, সময়ের সাথে আপনি বিল্ড আপ করলেন। আর লামসাম হচ্ছে T20-র মতো, ফাস্ট, উত্তেজনায় ভরা, কিন্তু চালিয়ে খেলতে গেলেই বেশি ঝুঁকি আছে। তাই সিপ না লামসাম এটা চুজ করতে গেলে নিজেকে বরং 5টা কোয়েশ্চেন করুন। 1 নম্বর, আপনার কি ইনকামটা মান্থলি বেসিসে হয়, না আপনার কাছে বেশ কিছুটা সারপ্লাস ক্যাশ পড়ে আছে? 2 নম্বর, মার্কেট পড়ে গেলে কি আপনি প্যানিক করেন? 3 নম্বর, আপনি কি এই সবে সবে ইনভেস্টমেন্ট শুরু করেছেন, না আপনার কাছে বেশ কিছু বছরের ইনভেস্টমেন্ট করার এক্সপিরিয়েন্স আছে? 4 নম্বর, আপনার ইনভেস্টমেন্ট আপনি কেন করছেন? কোনো লং টার্ম লক্ষ্য আছে, না খালি শর্ট টার্ম গেনের পেছনে দৌড়চ্ছেন? 5 নম্বর, আপনি কি কনফিডেন্টলি মার্কেটের ট্রেন্ড প্রেডিক্ট করতে পারেন? এইগুলো আপনাকে সাহায্য করবে কখন সিপ করবেন, কখন লামসাম করবেন সেটা বোঝার জন্যে। এই প্রশ্নগুলো যদি নিজের সামনে আপনি রাখেন,
তবে সেটা আপনাকে খুব ক্ল্যারিটি দেবে আপনি সিপ করবেন কখন বা লামসাম করবেন কখন সেটা বোঝার জন্যে। আচ্ছা, দুটোরই তো ভালো দিক খারাপ দিক আমরা দেখলাম। এখানে আমি বরং একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি, সেটা হলো আরেকটা টার্ম আমি নিয়ে আসি, সেটার নাম হচ্ছে সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান বা এসটিপি। আপনি কি জানেন যে এর মাধ্যমে, এই এসটিপির মাধ্যমে আপনি যে কোনো লামসামকে সিপের মতো করে ইনভেস্ট করতে পারেন। ধরুন আপনার কাছে একটা লামসাম টাকা রয়েছে যেটা আপনি মার্কেটে লগ্নি করতে চান, কিন্তু আপনি সেই ব্যক্তি নন যিনি ওই পিকে ইনভেস্ট করতে চান, আপনি খুব একটা কনফিডেন্ট নন যে মার্কেটটা কোন দিকে যেতে পারে সেই দিকে। আপনি আপনার লামসাম টাকাটা কোনো লিকুইড ফান্ডে রাখলেন এবং সেখান থেকে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি আপনার টার্গেট ইকুইটি ফান্ডে নিয়ে গেলেন থ্রু এসটিপি। তাহলে এসটিপি হচ্ছে আরেকটা কনসেপ্ট, সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান হচ্ছে আরেকটা কনসেপ্ট যেখানে আপনার লামসাম আর সিপ দুটোকে জুড়ে দেওয়া যাচ্ছে এবং দুটোর বেনিফিট আপনি একসাথে পেতে পারেন। আরেকটা কেস স্টাডি বলি। অনুজ আর মীরা, পুনেতে এরা দুই কলেজের বন্ধু। 2019 সালে দুজনের কাছেই 1,80,000 টাকার মতো ইনভেস্টমেন্ট কর্পাস ছিল। মীরা ইনভেস্ট করলো লামসাম এই পুরো 1,80,000 টাকা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে, আর অনুজ 5,000 টাকা করে 36 মাসের এসটিপি করেছিল। এর পরবর্তীকালে মার্কেটে এসেছিল কোভিডের ক্র্যাশ, 2020-21 আমাদের সবার মনে আছে, আর প্রচুর চড়াই উতরাই। মীরা আর অনুজের রেজাল্টস নিয়ে কথা বলছি না, তাদের কোথায় তারা পৌঁছেছিল, আমি যেটা বলতে চাইছি মীরা কাছে ছিল আর্লি মুভার অ্যাডভান্টেজ, সে পুরো টাকাটা একসাথে ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেছিল। কিন্তু কোভিড ক্রাশের সময় তার অনেকগুলো রাত তাকে জেগে কাটাতে হয়েছিল, কেন মার্কেট ডিপড লাইক এনিথিং। অনুজের জার্নি তার তুলনায় কিন্তু অনেকটাই স্মুথ ছিল, তার প্যানিক ছিল না। তাই এখানে আমি বলছি যে এই লামসাম এবং এসআইপি বা এসটিপি করে যদি আমরা যাই, মানে রেগুলার ইনভেস্টমেন্ট করে আমরা যাই, ডেস্টিনেশনটা প্রত্যেক জায়গায় আমি একটা জায়গায় পৌঁছতে চাইছি, আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাইছি, বাট রাইড এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। সো ফাইনাল সূত্র কি না, সিপ আর লামসাম দুটোই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট টুল। আপনি কিভাবে এই টুলগুলো ব্যবহার করবেন সেটা পুরোপুরি আপনার হাতে। ক্রিকেট টিমে যেমন ব্যাটার আর বোলার দুটোই থাকে, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং সেরকমই সিপ আর লামসাম দুটোরই প্রয়োজনীয়তা আছে। তাই ওয়ান সাইজ ফিটস অল কোনো স্ট্র্যাটেজি হতে পারে না, সবার জন্য একই সলিউশন হতে পারে না। শুরু করার সময়, ইনভেস্টমেন্ট শুরু করার সময় সিপ হচ্ছে আপনার ট্রেনিং ওয়েল, আর আপনি যদি ইনভেস্টমেন্ট সাইকেলের সঙ্গে বেশ কিছুটা পরিচিত হয়ে গিয়েছেন ওভার দ্য ইয়ার্স, তখন লামসাম আপনার রিটার্নকে বুস্ট করবে। লং টার্ম গেম জেতার জন্যে দুটোই আপনার দরকার, তাই ইউজ বোথ স্মার্টলি। তাই আপনার প্রশ্ন সিপ না লামসাম এই নিয়ে নয়, বরং প্রশ্ন করুন আপনার গোল কি, আপনার ক্যাশ ফ্লো কী হওয়া উচিত এবং কতটা ঝুঁকি আপনি নিতে পারবেন। উত্তরটা আপনি নিজে নিজেই পেয়ে যাবেন, তবে সাথে মানি সূত্র তো থাকবেই। So I'm Malhar Mazumdar signing off for today. Till next time, sip wisely, invest smartly.